হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেক বয় কুচ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, কী হয়েছে, হোয়াটসঅ্যাপে দুটি নতুন আপডেট চলে এসেছে। সেই আপডেট হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখানে কিন্তু অনেকগুলো মেসেজ চলে এসেছে, যেগুলো আমি সিন করিনি, এখনও পড়িনি, মেসেজগুলো দেখিনি। যার ফলে আমাকে দেখাচ্ছে এখানে ব্লু আইকনে, এখানে লেখা আছে ব্লু আইকন লেখা আছে। ব্লু আইকনে এখানে এসছে 158টা মেসেজ, 42টা মেসেজ, 12টা মেসেজ। এই মেসেজগুলো আমি কিন্তু এখনও রিড করিনি, কিন্তু এমন সময় এমন বিরক্তিকর মেসেজগুলো আসে যেগুলো আমার পড়তেও বিরক্তি লাগে। সেই মেসেজগুলোকে শুধুমাত্র একটি নিমেষেই সেই মেসেজগুলো আপনি না পড়েও তাকে রিড করবেন। কিভাবে, তার জন্য কিন্তু একটি সেটিংস আছে। সেটিংস হচ্ছে গিয়ে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, ঠিক আছে। আপনি যদি চান বিরক্তিকর মেসেজগুলোকে আপনি একমাত্র না পড়ে রিডে চলে যাবেন, তার জন্য কিন্তু একটি সেটিংস আছে। আপনি কিন্তু এই এখানে মার্কস অপশান ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন, এখানে আপনার আইডিগুলো দেখাচ্ছে। এই আইডির মধ্যে একবার ক্লিক করে রাখবেন, ঠিক আছে। এখানে টিপে রাখলে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন রাইট সাইডে কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটসে ক্লিক করবেন। এই থ্রি ডটসে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে সিলেক্ট অল। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট অল। আপনি কিন্তু এই সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করলে এখান থেকে কিন্তু সমস্ত আপনার মোবাইলের যে সমস্ত মেসেজগুলো এখানে এসছে সেগুলো আপনি না পড়েও কিন্তু রিড হয়ে যাবে। তার জন্য কী করবেন, তার জন্য পুনরায় সিলেক্ট করে আপনি চলে যাবেন আপনার এই থ্রি ডটসে। এই থ্রি ডটসে চলে গেলে আপনার কাছে এরকম লেখা যাবে, এরকম একটা লেখা আসবে, যেখানে লেখা থাকবে মার্ক এস রিড। আপনি কিন্তু অপরেরটাতে ক্লিক করে দেবেন। অপরেরটাতে ক্লিক করে দিলে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মেসেজগুলো না পড়েও রিড হয়ে গেল। এইভাবে তোমরা সমস্ত মেসেজ একই নিমেষে সমস্ত মেসেজগুলো রিড করতে পারবে। আর একটি সেটিংস হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন, আপনার আরেকটি সেটিংস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপডেটসে ক্লিক করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপডেটসে ক্লিক করবেন। আপডেটসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে এই স্ট্যাটাসের আপডেটগুলো কিন্তু স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে এরকম অবস্থা দেখাচ্ছে, ঠিক আছে। এরকম চলে এসছে স্ট্যাটাসগুলো। আপনি কিন্তু চাইলে আপনার স্ট্যাটাসগুলো কিন্তু এইরকম লম্বালম্বি হয়ে যাবে। তার জন্য কি করবেন, তার জন্য কিন্তু এখান থেকে সার্চ করে দিবেন। সার্চ বারে দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে এখানে টাইপ করবেন, এখানে সার্চ বারে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা এখানে সার্চ করছি, আপনারা এখানে সার্চ করে দিবেন। আমি এখানে সার্চ করছি হোয়াটসঅ্যাপ বলে এখানে সার্চ করলে আপনার কাছে ইন্টারফেস চলে আসবে, যেখানে হোয়াটসঅ্যাপকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ফলো আছে, তাকে ফলো করে দিবেন। এখান থেকে ফলো করে দিচ্ছি। এখন দেখবেন আপনার যে দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপটি ফলো করা থাকলে সেটাকে আনফলো করে দিবেন। আনফলো করে দিলে দেখতে পাবেন আপনার যে এই স্ট্যাটাস আপডেট অপশানটি তা কিন্তু নিচে চলে আসবে। আপনার যদি হোয়াটসঅ্যাপটা এখানে ফলো করা থাকে চ্যানেল অপশানে গিয়ে, তাহলে এখান থেকে আনফলো করে দিবেন এবং আপনার হোয়াটসঅ্যাপটিকে আপডেট করিয়ে নেবেন। যার ফলে আপনার যদি এরকম যদি চলে আসে আপনার অপশানটি, তাহলে কিন্তু আপডেট করার ফলে আপনার স্টোরি লাইনগুলো কিন্তু এভাবে চলে আসবে, এই লম্বা এরকম চলে আসবে। এভাবে তোমরা আপডেটগুলো এখান থেকে শেয়ার করতে পারবে। এরকম চলে আসবে, এরকমভাবে হয়েছে বন্ধুরা। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে একটি নেক্সট নতুন ভিডিওতে।